তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি তিতলি পিহু ব্লগে। তো আজকে আমি আপনাদের কাছে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন কি আমি কি বানাতে চলেছি। তো চলেন আপনাদেরকে আমি বলি কি বানাতে চলেছি। এই যে দেখেন, আমি উড়ার ডাল আর এমনি সিদ্ধ চাল আমি ভিজিয়েছিলাম। তো আপনাদের কাছে যেমনি চাল থাকে ঘরে, তো অমনি আপনারা দিয়ে ওই চাল দিয়ে আপনারা বানাতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখেন, চাল আর ডালটার মাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি মেজারমেন্টটা দেখাতে পারলাম না। তো মেজারমেন্টটা এটাই হয়েছে কি, যদি আপনারা 2 ডাব্বা চাল নেবেন, যদি 2টো ডাব্বা পুরো ভর্তি চাল নেবেন, তাহলে তার আধারও আধা উড়ার ডাল নেবেন, ঠিক আছে। আর তার মধ্যে একটু অল্প মেথি দিয়ে দেবেন, আর মেথি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবেন। সব একসাথে নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন। তো আমি প্রায় 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম চালটাকে। তো দেখেন, আমি যে চাল আর ডালটা পিষেছিলাম কালকে, তো ওটা আমি রেখে দিয়েছিলাম ঢেকে। তো ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। রাতভর ছিল। তো এখন আমি সকালবেলায় উঠে এই যে চাটনি বানাবো বলে, তাই একটুখানি ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আচ্ছা, যখন ডাল আর চালটাকে ভিজাবেন, সেই যে জলটা থাকে ওই জলটা দিয়ে আপনারা ভিজবার চেষ্টা করবেন। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এই যে দেখেন, ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। দেখবেন যখন ভাজা হয়ে যাবে, একটা খুব সুন্দর ছোলা ভাজার মতন গন্ধটা দিবে। তো এই যে দেখেন, এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এই যে দেখেন, ডালটা পুরো ভালো করে মিহিন করে পিষে নিয়েছি। যত মিহিন করে পিসবেন চাটনিটা খেতে অতই দারুণ লাগবে। আর এই যে আমি এখন এটার মধ্যে ছোকা লাগাবো। তো আমার কাছে কারিয়া পাতা ছিল না, তাই আমি সরষা আর শুকনো লঙ্কা দিই। তো এই যে আমার কাছে শুকনো লঙ্কাই ছিল, তো তাই জন্য সরষা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়েছি। দেখেন, চাটনিটা খুব দারুণ হয়েছে। দেখেন, এখন আমি ইডলি মেকারের মধ্যে জল নিয়ে নিচ্ছি। তো এবার জলটা আমি বসিয়ে দেবো গরমে। তো আমি পুরো ভর্তি জল নেব না, আধা জল নেব। তো এটাকে বসিয়ে দিলাম আমি এখন গ্যাসে। এবার এই জলটা গরম হতে থাকবে, ততক্ষণ আমি ইডলি মেকারগুলোতে একটু তেল লাগিয়ে নেব। তো আমার কাছে ব্রাশ ছিল না যেহেতু, তাই জন্য আমি হাতের সাহায্যতেই লাগিয়ে নিলাম। তো আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো আপনারা ব্রাশ দিয়েই লাগাবেন। তো এই যে দেখেন, আমি হাতের সাহায্যতেই লাগিয়ে নিলাম। আর একটু ভালোভাবে লাগালে কি হবে, তাহলে চিপকাবে না ইডলিগুলো। তো এই যে দেখেন, আমি কালকে যে ডাল আর চাল আর মেথিটাকে আমি পিষে রেখেছিলাম, সেটাকে এখন আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নেব। দেখেন কি সুন্দরভাবে হয়েছে, একদম ফুলে গেছে। তো এটাই বোঝা যাচ্ছে যে ইডলিটা ভালো হবে, স্পঞ্জি হবে। তো এই যে দেখেন, আমি এটাকে একটুখানি হালকা একটু ফেটে নেব। আর এটাকে না আপনারা একটু নুন দিয়েই ঢেকে রাখবেন। আমি নুন দিয়েই ঢেকে রেখেছিলাম। এর মধ্যে কোনো ইনো বা খাবার সোডা আমি কিচ্ছু দিইনি, কিন্তু খুব ভালো হয়েছিল ইডলিটা, পুরো দোকানের মতন, একদম পুরো দোকানের মতন। আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, পুরো দোকানের মতন লাগবে। আর আপনারা যখনই চাল নেবেন, চালের যদি আপনারা 3 ডাব্বা চাল নিচ্ছেন, তার মধ্যে আধা ডাব্বা আপনারা উড়ার ডাল নেবেন, বা 2 ডাব্বার নিচ্ছেন তো আধারও আধা নেবেন। উড়ার ডালের মাত্রা কম থাকবে, আর মেথি অল্প একটু, বেশি নয়। তো এই যে দেখেন, দিয়ে দিলাম। এই যে দেখেন, জলটা গরম হয়ে গেছে, এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কিছুক্ষণের মধ্যে হয়ে গেল, 2-3 মিনিটের মধ্যেই হয়ে গেল। দেখেন কিভাবে ফুলেছে আর কি সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। এই যে আমি নামিয়ে একটু হালকা ঠান্ডা করতে দিয়েছিলাম। এই যে দেখেন, ইডলিগুলো কি ভালো হয়েছে, স্পঞ্জি হয়েছে। আমি চাক্কুর সাহায্যে উঠিয়ে নিয়েছি। তো দেখেন কত স্পঞ্জি হয়েছে, চিপকায়নি। আর আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।